বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন 5টি জিনিস নিয়ে কবরে যাইতে বলে। প্রত্যেকটা দিন কবর মানুষকে অনুরোধ করতে থাকে যে আমি একাকী ঘর সঙ্গী নিয়ে এসো। সঙ্গী হলো আল কোরআন। কোরআন যে সঙ্গী, এই সঙ্গীটাকে যদি আমরা আপন করে নিতে চাই তাহলে কোরআনের আদেশ নিষেধগুলো মানতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লিপিবদ্ধ করে আমাদের কাছে পাঠিয়েছেন সেগুলোকে আপনার মানতে হবে। নিজের পারিবারিক জীবনে মানতে হবে এবং আপনার রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনকে মানতে হবে, তাহলে সেটা আপনার জন্য কোরআন সঙ্গী হয়ে যাবে কবরের। নাম্বার 2, আমি অন্ধকার ঘর বাতি নিয়ে এসো। বাতি হলো রাতের নামাজ। রাতের নামাজ যদি আপনার সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থায় হয়, যেমনে তিনি নামাজ আদায় করেছেন নফল নামাজ, সেমনে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, রাতের যে নামাজ রয়েছে এই নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারেন, তাহলে আপনার অন্ধকার ঘরের বাতি হয়ে যাবে এই নামাজ। নাম্বার 3, আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো। বিছানা হলো নেকামল। নেকামল যত সুন্দর হবে আপনার বিছানাটাও অত সুন্দর হবে। আপনার নেকামল যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে আপনার ওই নেকামল কোনো কাজে আসবে না। তাই অবশ্যই নেকামল যেগুলো করবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করবেন এবং সুন্দর আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনার অন্ধকার যে কবর, এই কবরের যে আপনার বিছানা, এই বিছানাটা সুন্দর হয়ে যাবে। নাম্বার 4, আমি সাপ বিচ্ছুর ঘর বিষের ঔষধ নিয়ে এসো। বিষের ওষুধ হলো দান সৎকার। আপনার দান সৎকার ব্যাপারে কঠিন সতর্ক হতে হবে। এই সতর্ক এই জন্যই হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দান সৎকারকে গোপনে করতে বলেছেন। যত দান গোপনে করা যায় তত ভালো, এবং নিয়তটা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার। যদি মানুষকে খুশি করার জন্য বা মানুষ আপনাকে দানবীর বলবে, আপনাকে অনেক সুন্দর করে সম্মান করবে দানের জন্য যে উনি অনেক দান করেন, তাহলে কিন্তু আপনার জন্য সাপ বিচ্ছুর ওষুধ হতে পারবে না এই দান সৎকার। তাই অবশ্যই আপনাকে দান সৎকার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের কাছে সেলিব্রিটি হওয়ার জন্য নয়। এদিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এবং নাম্বার 5, প্রশ্নের ঘর। আমি আবার ঘর হলো প্রশ্নের ঘর। এখানে উত্তর নিয়ে এসো। উত্তরটা হলো কালেমা ও জিকির। কালেমার ব্যাপারে এই জন্য বলা হয়েছে যে কালেমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কিভাবে? কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনাকে সাক্ষী দিতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা এবং রাসূল। এই ব্যাপারে আপনাকে সুন্দরভাবে মনের ভিতর থেকে আপনাকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ এবং আল্লাহ তাআলা যে একক, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, আর কোনো উপযুক্ত কোনো ব্যক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটাকে আপনার বুঝতে হবে। এবং জিকির আজগার আপনার ভালোভাবে করতে হবে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের এই 4টা শব্দ, যে কোনো শব্দ আপনি চয়েস করতে পারেন এজন্য, এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারেন, এটাও জিকিরের পর্যায়ে পড়ে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার যে এই কবর আমাদের জন্য রেখেছেন, এই কবর যে আমাদেরকে 5টা জিনিস নিয়ে যেতে বলেছেন, এই 5টা জিনিস যেন সঠিকভাবে আমরা নিয়ে যেতে পারি কবরে, আসুন আমরা সেই চেষ্টা করি। এবং 5টা জিনিস যেন সুন্দর হয় আমাদের জন্য, অত্যন্ত সুন্দর করে, যতটুকু সুন্দর করা যায় সেই সুন্দরের দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং কবরে যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে আমরা যেন এই 5টি জিনিস সঠিকভাবে আয়ত্ত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।